যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন। হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছি এক। দ্বিতীয়ত আমি শেষ করি, হল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না। আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে 24-এর অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে আমি মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো। একটা হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না, শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি। এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা। যখন করা হলো, এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল, এই বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে, কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী গণরুমে যায় আপনি কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি, কিন্তু সেই প্রতিবাদটা তো আপনি করেন নাই। আমি প্রতিবাদ করি না। আপনার মানে আপনার কি মাথা ঠিক আছে এই মুহূর্তে? আমাকে শুনেন, আপনি ছাত্রলীগের এতটা দীর্ঘ জুলাইয়ের 4 তারিখে, জুলাইয়ের, আমার কথা শুনেন, জুলাইয়ের 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে যারা ছিল তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে তার নাম হচ্ছে সার্জিস।